আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়বো যে ম্যান্ডেলের যে সূত্র আছে, ম্যান্ডেল যে মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে সেইটা একটু দেখব। তো ম্যান্ডেল প্রথমে কী করছে, একটা লম্বা উদ্ভিদের সাথে একটা খাটো উদ্ভিদের ক্রস করাইছে বা সংকরণ করাইছে। করানোর পর দেখছে তাদের যে বাচ্চা কাচ্চা তারা সবগুলোই লম্বা হয়। তাহলে সে ভাবলো যে আমি একটা লম্বা আর একটা খাটোর ক্রস করাইলাম, বাট সবগুলো লম্বা, মানে ওর পক্ষেই কেন গেল, এর পক্ষে কেউ গেল না। তাহলে এর যে জিন বা এর যে ক্রোমোজোম বা এর যা গ্যামেট, এগুলো কি হারাই গেল নাকি? সে এরপরে কি করছে, যারা তৈরি হয়েছে ওদের মধ্যে আবার ক্রস করাইছে। তারপরে দেখে যে না, একজন খাটো হয়েছে। তার মানে সে এটা বলতে চাইছে যে আসলে আমি একটা খাটো আর একটা লম্বার মধ্যে যদি ক্রস করাই, প্রথম বংশধরে সবাই যদি লম্বা হয়ও, এর পরবর্তী বংশধরে কি ওই খাটোটার বৈশিষ্ট্য প্রকাশ পায়। তার মানে ওই খাটোটা কিন্তু হারায় যায় নাই, তার জিনটা কিন্তু ছিলই। তার মানে কোনো একটা এই গ্যামেট কিন্তু হারায় যায় না, কোনো না কোনো তার পরবর্তী এই বংশধরে প্রকাশ না পেলেও তার পরের বংশধরে কিন্তু প্রকাশ পাবেই। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু বিস্তারিত চাই। মনে একটা লম্বা হওয়ার জন্য জিন হলো বড় হাতের টি। তাহলে আমাদের যেমন পুরুষ হওয়ার জন্য কি এক্স আর ওয়াই থাকে, অ্যান্ড নারী হওয়ার জন্য কি এক্স এক্স কমা এক্স থাকে, তাই না? তেমনি এদেরও লম্বা হওয়ার জন্য কি একটা বড় যদি টি থাকে তাহলে সেটা লম্বার জিন, আর ছোটো টি থাকলে সেটা খাটোর জিন। তেমন এদের দেখো, একটা সে মা থেকে, একটা সে বাবা থেকে। তো যদি দুইটাই বড় হাতের টি থাকে তার মানে সে লম্বা। অ্যান্ড কী হতে পারে কত, একটা বড় হাতের টি একটা ছোটো হাতের টি হতে পারে, আর দুইটা ছোটো হাতের টি হতে পারে। তো যদি একটা বড় হাতের টি একটা ছোটো হাতের টি থাকে, তাহলে দেখো বড় হাতের টি মানে কি লম্বা হবে, আর ছোটো হাতের টি মানে কি খাটো হবে। তার মানে তার মধ্যে কি লম্বা প্লাস খাটো দুইটার বৈশিষ্ট্য আছে, বাট সে কিন্তু আসলে লম্বা হবে। কেন লম্বা হলো, কারণ এই বড় হাতের টিটা কিন্তু প্রকট। তার মানে কখনো যদি বড়ও থাকে ছোটও থাকে, তাহলে সেই ক্ষেত্রে বড়টা হলো শক্তিশালী, সে তার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তাহলে এই ক্ষেত্রে কি, যেহেতু বড় আছে তার মানে কি এই বড় হাতের টি, এই জিনটা কিন্তু তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তো এই জন্য এটাকে আমরা কী বলি, প্রকট জিন বলি। ঠিক আছে, এই ক্ষেত্রে এই বড়টা টি হলো কি কত, প্রকট জিন। আর এর কারণেই কিন্তু সে আসলে লম্বা হইতেছে। তো এটাই বলে কি প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রকট জিন যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা হলো প্রকট বৈশিষ্ট্য। আর কেবলমাত্র দুইটা যদি ছোটো হাতে থাকে তখন কিন্তু খাটো হবে। তাহলে দুইটা বড় হাতে টি থাকতে পারে লম্বা, একটা বড় হাতের একটা ছোটো হাতে থাকতে পারে তাও লম্বা। কারণ কি, বড় হাতের টিটা হলো ডমিনেন্ট বা প্রকট, আর যদি দুইটা ছোট হাতের টি থাকে তাহলে খাটো। তো ম্যান্ডেল প্রথমে যে দুইজনকে ক্রস করাইছে, একটা লম্বারে ক্রস করাইছে, একটা খাটোরে ক্রস করাইছে। খাটো মানে তো শিওর যে দুইটাই ছোটো হাতের টি থাকা লাগবে, বাট লম্বা মানে কি দুইটা বড় হাতের টি, আবার একটা বড় একটা ছোট, এটাও তো লম্বা। কিন্তু সে বিশুদ্ধ লম্বারে নিছে। বিশুদ্ধ লম্বা মানে কি দুইটাই বড় হাতের টি। তো এই দুইটাই বড় হাতের বা দুইটাই ছোট হাতের, মানে দুইটা যদি একই জাতীয় থাকে এটা আমরা বলি হোমোজাইগাস বা বিশুদ্ধ। তাহলে হোমোজাইগাস তার মানে এটা কি কত, এটা কিন্তু হোমোজাইগাস। এটাও কিন্তু কি কত, হোমোজাইগাস। কারণ কি, একই জাতীয় দুইটা। আর দুইটা আলাদা থাকলে সেটাকে আমরা বলো হেটারোজাইগাস। তো ম্যান্ডেল কিন্তু হোমোজাইগাস বা বিশুদ্ধ যারা আছে তাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। তাহলে সে লম্বা বলতে বিশুদ্ধ লম্বা, মানে দুইটাই বড় হাতের টি এমন একজনের নিছে। সে খাটো বলতে দুইটা ছোটো হাতের টি এমন একজনের নিছে। তাহলে এটা মনে করো মা, এটা মনে করো কি বাবা। তাহলে এদের দুইজনের এখন এখন এদের তো এটা গ্যামেট। যেমন আমাদের পুরুষের ক্ষেত্রে কি এক্স আর কমা কি এক্স ওয়াই, আর নারীদের ক্ষেত্রে কি এক্স এক্স। কিন্তু যখন একটা বাচ্চা তৈরি করবে তখন তো এর থেকে একটা আসে, এর থেকে একটা আসে, তাই তো? এর দুইটা তো একবার বাচ্চা তৈরি করবে না, এর একটা বাচ্চা তৈরি করবে। তো ওইটাই তো গ্যামেট। তেমনি এদের ক্ষেত্রে এখন গ্যামেট তৈরি করতে হবে। তাহলে এর দুইটা কী গ্যামেট হয়, এই টি একটা গ্যামেট, এই টি একটা গ্যামেট। এর থেকে দুইটা গ্যামেট তৈরি করতে পারলাম আমি, তাই না? আবার এর থেকে কি দুইটা ছোটো হাতের টি গ্যামেট তৈরি করতে পারলাম, তাই না? ওই দুইটারে জাস্ট আলাদা করে দিলাম, মানে তাদের নিজেরই জাস্ট আলাদা করে দিলাম। তাহলে গ্যামেট এখন কি সবসময় এর একটার সাথে তো এর একটাই বিক্রিয়া করবে, তাই না? এর একটার সাথে এর একটা মিলেই তো নতুন একটা তৈরি করবে। তাহলে এর এটার সাথে এর একটা তৈরি করবো, তার তো আরেকটা আছে। তাহলে এর এটার সাথে একবার এটা দিব, তারপর এটার সাথে একবার এটা দিব, তারপর এটার সাথে একবার এটা দিব, আবার এটার সাথে একবার এটারে দিব। বুঝো নাই? তাহলে একবার এটার সাথে এটা, তাহলে এটার সাথে যদি আমি এটা ক্রস করাই তাহলে কি কত, একটা বড় হাতের টি একটা ছোটো হাতের টি তৈরি হবে। আবার এটার সাথে যদি আমি কি করি, ওইটার করাই, তাহলে আমি কি কত, একটা বড় হাতের টি একটা ছোটো হাতের টি। এটা গেল। এখন আমি এটার সাথে করাবো, তাহলে এইটার সাথে একবার এর, তার মানে কি বড় হাতের টি ছোটো হাতের টি, এর সাথে আবার এর, তার মানে কি বড় হাতের টি ছোটো হাতের টি। তার মানে চারটাই আমার কি তৈরি হলো কত, একটা বড় একটা ছোটো। তার মানে কি চারটাই আমার এখানে লম্বা হবে না? তার মানে আমার যে F1 জনু, F1 মানে কি কত, প্রথম বংশধর। তাহলে প্রথম বংশধরের যে আমার চারটা পোলাপান তৈরি হইলো এই মা বাপ থেকে, এই চারটাই কিন্তু লম্বা, মানে বাপের মতো হয়েছে। কিন্তু বাস্তবে দেখো এদের মধ্যে কিন্তু কি মায়ের জিনগুলো কিন্তু আছে, খাটোর জিনও আছে না, বাট তারা প্রকাশ পায়নি। এখন জিন কি আছে তুমি কি বাইরে থেকে দেখে বুঝবা? তুমি তো দেখ পারে উদ্ভিদ লম্বা হয়েছে মানে তো লম্বা, বাপের বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। তার মধ্যে যে ছোটো হাতের জিন আছে, এটা আমি এখানে দেখাইলেও বাস্তবে তুমি তো দেখতে পাবা না। পাবা, তুমি তো দেখবে যে লম্বা হয়েছে না খাটো হয়েছে, তোমার বাপের মতোই তো লম্বা হয়েছে। তার মানে তার মধ্যে খাটো জিন আছে বাট প্রকাশ পায়নি। তো এই জন্য আমার পরীক্ষাটা আমি আরেক ধাপ চালাবো, যে প্রকাশ পায় কিনা এটা আমি দেখবো। কারণ ভিতরে যেহেতু আছে এটা তো আমি বুঝতে পারতেছি না। তখন আমি কী করবো, এই পোলাপান যে আছে এদের মধ্যে আবার দুইজনেরকে আমরা কী করাবো, ক্রস করাবো। তাহলে এগুলো সবগুলোই তো একই,
সবগুলাই লম্বা, তাহলে এদের থেকে আমি কী করবো, দুইজনটা আবার নিব। তাহলে এই যে আমি কী করলাম, এদের থেকে দুইজনটা নিলাম। তাহলে একই কথা, এদের আবার দুইটা গ্যামেট তৈরি হবে, একটা বড় হাতের একটা ছোটো হাতের। এর একটা দুইটা গ্যামেট কি, একটা বড় হাতের একটা ছোটো হাতের, তাই না? এর থেকে দুইটা গ্যামেট, এর থেকে দুইটা গ্যামেট, এগুলো কিন্তু গ্যামেট। ঠিক আছে, এগুলো কিন্তু কি কত গ্যামেট। এগুলো কিন্তু আমি বইয়ে সুন্দর করে লিখছি, ওগুলো তুমি পড়বা, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য। তাহলে তখন এর সাথে একবার এর ই করবা, তাই না? এর একটার সাথে এর এটা, তাহলে কত হবে, দুইটা বড় হাতের টি। আবার এর সাথে তখন অর একবার, তার মানে কত, বড় হাতের ইন্টু ছোটো হাতের। এই চলে গেল, এখন এরে আসো। এর সাথে এর একবার যদি করো তাহলে বড় হাতের টি একবার, ছোটো হাতের টি একবার, বড় অক্ষরটা আগে দিবা। এর সাথে একবার যদি করো তাহলে ছোটো হাতের দুইটা। এবার দেখো, এবার কিন্তু এই কি কত, ওই যে লম্বা দুইটাই বড় হাতের বিশুদ্ধ লম্বা, এই দুইটাও কিন্তু লম্বা, তাই কিনা? কারণ এই যে বড় হাতের টি মানে কি প্রকট, বাট এই কিন্তু হয়েছে কি কত, খাটো। তার মানে কি কত, 3:1 হইল না? তিনটা লম্বা আর একটা কিন্তু কি খাটো। তার মানে ম্যান্ডেল এটাই বলছে যে যেই প্রকট যেই হোক, প্রচ্ছন্ন প্রথমবারে প্রকাশ না পাইলে হয়তো পরের বার বা কোনোবার না কোনোবার প্রকাশ পাবেই, সে হারায় যাবে না। তার মেন কথাটা এটাই, ঠিক আছে? তাহলে প্রকট জিন যেটা বৈশিষ্ট্য প্রকাশ পাইতেছে না, সেটা হয়তো এটাতে প্রকাশ পাইতেছে না, বাট পরের বর্তিতে পাবেই। তাহলে F2 জোনতে দেখো আসলে তিনটা লম্বা হয়েছে, পাবের মতো হয়েছে, বাট একটা কিন্তু খাটো হয়েছে। তার মানে এইটাই আমার মেন টার্গেট ছিল, ঠিক আছে? তো এটা আমি সুন্দর করে কিন্তু ডায়াগ্রামে আসলে বুঝাই দিছি, ঠিক আছে? তাহলে প্রথম কথা, তাদের গ্যামেট নিলাম, তাদের গ্যামেটের মধ্যে ক্রস করলাম। তো এটা আসলে কীভাবে করা নিয়ে আসে দেখবা, যে এটার সাথে আসলে ক্রস দিয়ে দেখা নিয়ে আসে। এই যে একবার এটা নিচে দাগ দিবা, এটার নিচে দাগ দিবা না, এর নিচে একবার দাগ দিবা, এর নিচে একবার দাগ দিবা। এর নিচে দাগের সাথে তখন কী করবা, এরে দিবা, ঠিক আছে? এর নিচে দাগের সাথে এরে দিবা। আর এর নিচে যে দাগ দিছো, এই যে এর সাথে একবার মিলাবা, আবার এর সাথে একবার মিলাবা। মানে আমি যদি একটু সুন্দর করে আঁকাই, দেখো এখানে একটা টি, এখানে একটা টি, তাই না? আর এখানে একটা টি, এখানে একটা টি। তো আমি আসলে প্রথমে কী করছি, এইটার নিচে একটা দাগ দেবো, এর নিচে দাগ দেবো, এই নিচে দাগ দেবো, দুই নাম্বারটার নিচে দাগ দেবো না। এর সাথে কি, এর সাথে আমি এই দুজনের গুণ করলাম না? তাহলে এর সাথে একবার এরে গুণ করো, ঠিক আছে? এর সাথে একবার এরে গুণ করো, এটাই। এখন এই দুজনের সাথে এখান থেকে কী করবো, এর সাথে একবার এরে গুণ করবা, এর সাথে একবার এরে গুণ করবা, তাই তো? এর সাথে আমি এই দুইজনটা গুণ করাইছিলাম না? তাহলে এর সাথে দুইজনটা আমি গুণ করাই দিলাম। আর এর সাথে একজনটা গুণ করাই দিছি, এর সাথে কি এখান থেকে আরেকজনটা গুণ করাই দিলাম, শেষ। তাহলে তুমি তিনটা দাগ এরকম করে দিবা, শুধু দুই নাম্বারটাতে দাগ দিবা না। এই তিনটা দাগ দিছো, এই দুইটা দাগের সাথে এই একজনে ম্যাচ করাবা, অ্যান্ড এই দাগের সাথে প্রথম জনে ম্যাচ করাবা, অ্যান্ড এর সাথে দ্বিতীয় জনে যে ম্যাচ করবা ওটা কিন্তু এই জায়গাতে টান দিবা, ঠিক আছে? এটা কিন্তু আঁকানি দেখবা একটু সুন্দর হয়, ঠিক আছে? আরেকবার যদি আমি একটু দেখাই, তাহলে আবার এখানে গোল, এখানে গোল, এখানে গোল, এখানে গোল, তাই না? তাহলে এর নিচে টান, এর নিচে টান, এর নিচে টান, তাহলে এর টানের সাথে ওইটারে দিবা, ঠিক আছে? আর এর এই নিচে একটা দিয়ে ওইটারে দিয়ে দেবা, তাহলে একজনের সাথে দুজনের গুণ হয়ে গেল। আর এর সাথে দুইজনের গুণ, তাই এর সাথে দুটো ডাক দিয়ে